আনন্দ বেদনার টিকিট লইয়া আন্তনগর ট্রেনে উঠা বইলাম একাকী আমি। জানালার ধারে বিমূর্ত মূর্তি হইয়া বইসা রইলাম। আমার এক চোখে আনন্দ আর অন্য চোখে পাহাড় সমান দুঃখ। আমি অনেকক্ষণ ধইরা কানলাম, ফুপাইয়া ফুপাইয়া কানলাম। আমি অনেকক্ষণ ধইরা হাসলাম, মুসকি মুসকি হাসলাম। আমার এই কান্না, আমার এই হাসি ট্রেনের জানালা দিয়া কয়েক হাজার গ্রাম ভাইসে বেড়াইল। তবু আমার কান্না শেষ হইল না, তবু আমার হাসি শেষ হইল না। ট্রেনের ব্যাবাক যাত্রী কেবল আমার হাসিটাই দেখতে পাইল। আমার তুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়ের কান্না কেউ দেখতে পাইল না, কিছুতেই দেখতে পাইল না। ট্রেনের জানালা বাইয়া গড়াইয়া পড়া অশ্রুকণা রেল লাইনে স্লিপারে নিষ্পেষিত হইতে থাকলো। এই যে আমি এত কাঁদতেছি, এত এত কষ্ট পাইতেছি, এই এত এত কষ্ট আমার নতুন একটা ঘর থেকে পাওয়া, যে ঘরের নতুন বউ আমি। বিয়ের 2 মাস পরেও আমি নতুন বউ। এখনো আশেপাশের মানুষজন অতি আগ্রহ হইয়া নতুন বউ দেখতে আসে। আমারে লইয়া তাদের মূল্যবান কথার কোনো নতুনত্ব খুঁজা পাই না। ওই একই কথা, বউয়ের নাক বোসা, চুল ছোট, গায়ের রং কালা, কুজো পিঠ, শরীরে কিচ্ছু নাই। তবে বাইরের মানুষের অবান্তর কথায় আমি অতটাও বিচলিত হই না কখনো। যখন নতুন ঘরের আপন মানুষগুলা এমনটা করে তখন খুব কষ্ট পাই। নীরবে কান্দি, রাত দিন কান্দি। দেহরে আঘাত করলে কান্না করি, মনরে আঘাত করলেও আমি কান্না করি। আমার দেহ ও মনে প্রথম আঘাতকারী হইল আমার প্রাণপ্রিয় স্বামী, যে চুলের মুঠি ধইরা টাইনা হিসরা মারে, তরকারিতে লবণ কম হইলে মারে, আবার বেশি হইলেও মারে। শাশুড়ি যখন ছেলের লগে মুখ ভ্যাংসায় ভ্যাংসায় কথা ধরেন তখন আরো বেশি মারে। আমার পেটেও মনে দ্বিতীয় আঘাতকারী হইল আমার মায়ের মতো শাশুড়ি, যিনি কথার হাতুড়ি দিয়াই উঠতে বসতে সারাক্ষণ আমার মনটারে আঘাত করেন, সারাক্ষণ আমার পিছে লাইগা থাকেন। এইটা লয়ে কথা, ওইটা লইয়ে কথা, সব কথা আমি সব ব্যথা লইয়া সহ্য করি। কিন্তু তার ভাতে মারা অসহ্য পেট ব্যথা আমি কিছুতেই সহ্য করতে পারি না। পেটে বালিশ চাইপা রেখা তখন কান্না করি। আমার মনেও মুখে তৃতীয় আঘাতকারী হইল আমার ননদ, যারা আমি ছোট বোনের লাহান ভালোবাসি। সেও দেখি যখন তখন গায়ে পড়ে ঝগড়া করে আমার লগে, মিথ্যে বানোয়াট গল্প সাজাইয়া আমার হেনস্থা করে, বারবার অপমানিত করে। এইভাবে রোজ দিন স্বামীর হাতে মারে, মাঝে মাঝে ননদে কথায় মারে, 3 বেলা শাশুড়ি ভাতে মারে। ওদের উচ্ছিষ্ট খাবার খাইয়া থালা বাসন ধুই, ঘর ঝাড়ু দেই, জামা কাপড় ধুই, আবার নতুন কইরা রান্না করি। তরকারিতে ঝাল লবণ তেল দিতে গেলেই থর থর কইরা আমার হাত কাঁপে। ঝাল বেশি হইলে ওরা গালে থাপড়ায়, লবণ কম হইলে ওরা পিঠে থাপড়ায়, আর তেল বেশি হইলে ওরা মাথায় থাপড়ায়। শরীরের অসহ্য ব্যথা লইয়া আমি সংসার করি, মন দিয়া করি, মনের কষ্ট লুকাইয়া লুকাইয়া করি। আমার এই শত দুঃখের উপলক্ষ হইল ওই দূর গ্রামের নতুন ঘর আর প্রাণপ্রিয় নতুন বর। এই হইল আমার এক চোখের এক জীবনের পাহাড় সমান দুঃখ। আর অন্য চোখের আনন্দের উপলক্ষ হইল আমার বাবার বাড়ি, আমার মায়ের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। দীর্ঘ 2 মাস পরে দুঃখের বেড়াজাল ভাঙ্গা আব্বার বাড়ির আঙিনায় পা ফেলতে যাইতেছি। সর্বপ্রথম ছুটির মৌখিক আবেদনপত্রে দীর্ঘশ্বাসের নিঃশ্বাস ছাইরা স্বামীরে কইলাম, আমারে আব্বার বাড়িতে যাইতে দিবা? মেলা দিন আব্বারে দেখি না, আম্মারে দেখি না, ছোট ভাইটারেও দেখি না। আমার মৌখিক আবেদনপত্রের জবাবে স্বামী কইল, বেশ, যাইবা যখন যাও, তয় আইবার সময় একটা 100 সিসি টিভিএস মোটরসাইকেল লইয়া আইসো।
শাশুড়ি তখন 17 সেপ্টি একটা এলজির ফ্রিজের কথা মায়া ভরা কণ্ঠে কইল, ক্ষেত থেকে আইসা তোমার শ্বশুর দাহনা ঠান্ডা পানি করে চিল্লাচিল্লি করে, বুড়াটা চিল্লাচিল্লি আর সইতে পারি না বাপু। তোমার শ্বশুরের কলিজা ঠান্ডা করিতে পারলে এই সংসারে ঠান্ডা ঠান্ডা অনেক সুখ পাইবা কইলাম, মাঝে মাঝে বাপের বাড়ি যাওয়ানে ছুটিও পাইবা। মায়ের সুরে সুর মিলাইয়া ননদ একটা 43 ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভির শখের বর্ণনা দিয়া কইল, 56 ইঞ্চি হইলে আরও ভালো হয়, দেহি তোমার বাপের কলিজা কত বড়, শুকাইয়া যাইব না তো আবার। মৌখিক ছুটির আবেদনপত্রের অনুমোদিত পণ্য সামগ্রীর সবগুলোই শর্ত সাপেক্ষে লইয়া বাড়ি ফিরিতে হইব, নতুবা অনুগ্রহ ছুটির মৌখিক আবেদনপত্রে আর কখনো ছুটির স্বাক্ষর পাব না হয়তো, আর ভাগ্যে কি হইব জানি না। আব্বা সকাল থেকে স্টেশনে দাঁড়াইয়া আছেন, আমি নামব বইলা। ট্রেন থেকে নাইমা আব্বারে খুঁজতে লাগলাম। আব্বা দৌড়ে আইসা জড়াইয়া ধরলেন আমারে, আমিও আব্বারে জড়াইয়া ধইরা কানলাম। রিকশায় আব্বার কাঁধে মাথা রেখা বইলাম। আব্বার গায়ের গন্ধ আমার সব দুঃখরে এক নিমিষেই ভুলাইয়া দিল। বাড়ির গেটে রিকশার ক্রিং ক্রিং শব্দ শুনাই আম্মা পায়ের ব্যথা লইয়া দৌড়ে আইলেন, আমারে বুকে জড়াইয়া লইলেন। তখনও আমার কান্না থামছে না। আমার চোখ ভেজা থাকা সত্ত্বেও আম্মা আঁচল দিয়ে আমার চোখ মুইছা দিলেন। বাড়ির ভেতর ঢুকতেই প্রতিবেশীদের উৎকণ্ঠা ভিড়। দৌড়ে আইসা কেউ হাত ধরল, কেউ মাথায় হাত বুলাইল, কেউ গ্লাস ভইরা পানি লইয়া আমার হাতে দিল। শ্বশুরবাড়ির প্রতিবেশীর লেহান আমার আব্বার বাড়ির প্রতিবেশীরা নিষ্ঠুর না। আমার আঘাত কইরা কখনো কথা কয় না। আমার হাসি মুখ দেখতে এদের আনন্দ, আমার সুখের গল্প শুনতে এদের কত কৌতূহল। ছোটবেলা থাইকা এরা আমারে কোলে পিঠে কইরা মানুষ করছেন। দূরে গেলেও আমার অস্থির মন বন্দি পাখির লাহান ছটফট করতো এদের জন্য। দুপুরে মা বাবা ভাইয়ের লগে খাইতে বললাম বারান্দায়। আব্বা রুই মাছের মাথা আমার প্লেটে তুইলা দিলেন। আমি আব্বারে মাছের মাথা খাইতে কইলে আব্বা কিছুতেই খাইলেন না। ভাইয়াও নিল না, আম্মাও নিল না। আব্বা হাসতে হাসতে কইলেন, এই যে তোর হাঁসের মাংস, গরুর মাংস, খা মা, পেট ভইরা খা। বিকালে বাজার থেকে চিতল মাছ কিনে আনমু, কাতলা মাছ কিনে আনমু। আমি আব্বার মুখের দিকে তাকালাম। বুকের ভেতরটা হু হু কইরা কান্দে উঠল। আব্বা, আপনি কেন এমনটা করেন? কি কইলাম, তুই তো এসব পছন্দ করস মা, তুই খাইলে আমার জান্ডায় শান্তি শান্তি লাগে। আমি নীরবে খাইতে লাগলাম। আব্বা এবার ইলিশ মাছ আমার প্লেটে তুলে দিলেন। আমি আব্বারে কইলাম, আব্বা তুমি খাও, ভাইরে দাও, মারে দাও, শুধু শুধু আমারে দিচ্ছ কেন? আব্বা সেই ছোটবেলা থেকে এমন করত, সব কিছু বেশি বেশি খাওয়াইতেন। প্রতিদিন দেয়ালে ঝুলাই রাখতেন ডজন খানিক কলা, টেবিলে আপেল, কমলা, আঙুর, নাশপাতি, মিষ্টি, দই। আমি একটু পরপর ঘুরে আসতাম আর খাইতাম। দত্তলাল ঘোষ প্রতিদিন বাড়িতে দুধ দেয়া যাইতেন। দুধ না খাইলে রাতে কিছুতেই ঘুমাইতে দিতেন না আব্বা। নিজ হাতে আমার লাইগা জামা কিনতেন আব্বা। আমি চাইলেও কিনতেন, না চাইলেও কিনতেন। এতটা দিতেন যে আমার কখনো আব্বার কাছ থেকে তেমন কিছু চাইতে হইতো না। আব্বা রাগী ছিলেন, আব্বারে সবাই ভয় পাইতেন। ভাইয়ার গায়ে পর্যন্ত হাত তুলতেন আব্বা, বকাও দিতেন। কিন্তু আব্বা কখনো কিছু কইতেন না আমারে। এত বিরক্ত করতাম, তবু কিছু কইতেন না আব্বা। কেন কিছু কইতেন না তখন না বুঝলেও এখন বুঝি। যত বুঝি তত ভালোবাসাটা বাইরে যায় আব্বার লাইগা। আব্বার ছবি বুকে লইয়া তখন আব্বা আব্বা বইলা চিৎকার কইরা কান্না করি। নামাজে আব্বার জন্য হাত তুইলা দোয়া করি। আব্বা কখনো গায়ে হাত তোলেন নাই, আব্বা কখনো আঘাত দিয়া কথা কন নাই। আব্বা সবসময় ভালো ভালো খাবার খাওয়াইছেন, ভালো ভালো জামা কাপড় পরতে দিছেন।
আব্বার এতটা গভীর ভালোবাসা উপলব্ধি আবিষ্কার করি স্বামীর বাড়ি আইসা। স্বামী যখন কথায় কথায় গায়ে হাত তুলে তখন মনে হয় আব্বা কেন আমার গায়ে হাত তুলেন নাই। শাশুড়ি যখন খাবারের খোঁটা দেয়, পচা বাসি খাবার খাওয়ান, তখন মনে হয় আব্বা কেন খাবারের কষ্ট দেন নাই, কেন সবসময় ভালো ভালো খাবার খাওয়াইছেন। যখন ননদ কষ্ট দিয়া কথা কয়, যখন শ্বশুর জামা কাপড়ের কষ্ট দেয়, তখন মনে হয় কেন আব্বা কষ্ট দিয়ে কথা কন নাই, কেন আব্বা জামা কাপড়ের কষ্ট দেন নাই। আজ পরের ঘরে গিয়ে বুঝতে পারি আব্বা কেন এত বিচলিত ছিল আমারে লইয়া, কেন এত শঙ্কিত ছিল আমারে লইয়া। আব্বার বিচলিত মনের শঙ্কিত রূপ আমি এখন দেখতে পাচ্ছি। পরের ঘরে না আইলে বুঝতেই পারতাম না আব্বার কলিজা থেকে নিঃসৃত অনন্য ভালোবাসা। খুব ইচ্ছে করে আব্বারে গলা জড়াইয়া ধইরা কই, আব্বা আমার জীবনটা এমন হইল কেন, কেন পাঠাইলা আমার অন্যের বাড়ি। ওরা যে আমারে খুব মারে, খালি ভুল ধরে, খালি না খাওয়াইয়া রাখে, উঠতে বসতে ওরা খালি খোঁটা দেয়। আমার যে দম বন্ধ হইয়া আসে আব্বা, আমি যে আর সইতে পারি না আব্বা, কোথাও যাওনের জায়গা খুঁজে পাই না আব্বা। না, আব্বারে বলা যাইবে না আমার অন্তর্নিহিত কষ্টের কাহিনী, আব্বা সহ্য করতে পারবেন না। এমনিতেই আব্বা হার্টের রোগী, বুকের বাম পাশে আব্বার সারাক্ষণ ব্যথা থাকে। আমি চাই না তার আরও ব্যথার কারণ হইতে। আমার হাসি মুখ দিয়া জানাইতে হইবে, আব্বা আমি ভালো আছি, খুব সুখে আছি আব্বা। রাতে ঘুমানোর আগে আব্বার লগে অনেক কিছু লইয়া গল্প হইল, গল্পে গল্পে হাসাহাসি হইল। গল্পের মাঝখানে আব্বারে কইলাম, আব্বা বলো মা, 43 ইঞ্চি স্যামসাং টিভির দাম কত হইব এখন? কত আর 60,000-এর মতো হইব। আর 17 সেফটি এলজি ফ্রিজ ওই তো 65,000-এর মতো হইব। আর 100 সিসি টিভিএস মোটরসাইকেল, ওইটা তো কইতে পারবো না মা। সকালে ঘুম থেকে উঠা দেখি আব্বা সব কিছু কিনা আইনা বাড়ির উঠানে রাখছেন। আমি আব্বারে কইলাম, আব্বা আমি তো আপনার এসব কিনতে কই নাই, আমি তো এমনি দাম জানতে চাইছি। আব্বা আমার মাথায় হাত বুলাইয়া কইলেন, মারে তোর মুখে এসব শোনার পর থেকে সারা রাত ঘুমাইতে পারি নাই, সারা রাত বুকের ভেতরটা ছটফট করতেছে। পারলে তো আমার কলিজাটা তোরে সিরাই দিতাম রে মা। আর আমারই কি আল্লাহ টাকা পয়সা কম দিছে? তো এগুলানের নাম কইসোস আর আমি কিনে দিব না, তা কি হয় মা? আমি শ্বশুরবাড়ি চলে যাওয়ানোর পর আব্বা নাকি খুব কাঁদছেন, আম্মাও সান্ত্বনা দিতে দিতে কাঁদছেন, ভাইয়াও আম্মারে আব্বারে জড়াইয়া ধরা কাঁদছেন। আমার রুগ্ন শরীর, চোখের নিচে কালো দাগ, পুরানো 3 পিস, সেরা চটি স্যান্ডেল, হাত কান খালি গলা, আব্বা মাইনা নিতে পারেন নাই। আব্বা নাকি দীর্ঘশ্বাস ছাইড়া কইছেন, হে আল্লাহ আমার মাইয়াডার একই হাল দেখতাছি। আমার প্রিয় এই মাইয়াডারে তোমার কাছ থেকে হাত তোলা চাইছিলাম, কত যত্ন কইরা আমি ওরে বড় করছি, ফুলের টোকাও পর্যন্ত দেই নাই। অথচ আমার মাইয়াডার চোখে মুখে আজ আতঙ্ক দেখতাছি। যে আতঙ্ক লইয়া ওরে বড় করছি, তুমি সব আতঙ্ক দূর করে দাও আল্লাহ, দূর করে দাও। সকল অনিষ্ট থেকে তুমি ওরে রক্ষা করো। এই মায়ের জন্য তুমি যে বেহেশত আমারে দিয়াছো, আমি সেই মায়ের জন্য সুস্থ সুন্দর জীবন চাই আল্লাহ, সুস্থ সুন্দর জীবন চাই। এরপর থেকে আব্বার দীর্ঘশ্বাসে আমি যেন আলাপচারিতার অংশ বিশেষ। যখন তখন যার তার লগে আমারে লইয়া আব্বা কথা কইতে থাকেন। আহারে আমার মাইয়াটা কতই না শুকায় গেছে, কতই না অনাহারে অনাদরে থাকে। আমার এই বিশাল বাড়ি, মাঠের দিগন্ত নাছোয়া জমি, প্রতিদিনের উপার্জন, ঘর ভরা খাবার দাবার, অথচ আমার মাইয়াটা পরের ঘরে কিভাবে শুকাইয়া মরতেছে, না খাইয়া মরতেছে, সেরা কাপড় পরতেছে, মার খাইতেছে।
আমি কারে আমার দুঃখের কথা কমু। আল্লাহ, তুমি আমার মাইয়াডার কপালে কি বিধান দিলা। পরের ঘরে মাইয়াদের মানায় চলতে হয়, নিজেকে মানাইতে না পারলে অত্যাচারিত হইতে হয়, নির্যাতিত হইতে হয়। আল্লাহ, তোমার কাছে মাইয়াডারে চাইছিলাম, তুমি ওর হেফাজতে রাখো। আল্লাহ, হেফাজতে রাখো। আব্বারে সান্ত্বনা দিতে গিয়ে এলাকার ব্যাবাক লোক কইত, সর্দার সাহেব, আপনার এত এত টাকা পয়সা, বাড়ি ভর্তি খাবার দাবার, পুকুর ভরা মাছ, ক্ষেতের এত শাকসবজি, মায়ের বাড়ি পাঠাইলেই তো চিন্তা সব শেষ হইয়া যায়। তারপর থেকে দেখি গাড়ি ভৈরা সবকিছু পাঠাইতে লাগলেন আব্বা, যার অধিকাংশই ছিল আমার পছন্দের। অপ্রত্যাশিত সব উপগ্রহ সামগ্রী পাইয়া শ্বশুর বাড়ির লোকজন আনন্দে আত্মহারা হইয়া পড়ল। যে যার মতো জিহ্বার মধ্যভাগ জাবর কাটিতে লাগলো আমার আব্বার বাড়ির দামি দামি খাবার মুখে লইয়া। একদিন পরন্ত বিকালে আমি আব্বারে ফোন দিয়া কইলাম, আব্বা, তুমি যে তোমার মাইয়াডারে এত কিছু পাঠাও, তোমার মায়া কিন্তু সেসব সুইতেও পারে না। তুমি এসব পাঠাইয়া ওদের লোভ বাড়াইয়া দিও না আব্বা, আর এসব পাঠাইও না আব্বা। এইভাবে পাঠাইতে থাকলে তুমি একদিন ক্লান্ত হইয়া যাইবা। ওরা লোভী, নিচু মানসিকতার, কিছুতেই তুমি এদের খুশি করতে পারবা না। জীবনের 20টা বছর তো তোমরা কোনো কিছুর অপূর্ণতা রাখো নাই আমার। জগৎ সংসারে প্রত্যেক বাবার স্নেহময়ী মেয়ের এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয় আব্বা। মন খারাপ করো না, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো আব্বা। পৃথিবীতে খাদ্যদ্রব্য, পোশাক আশাক, টাকা পয়সা বিশেষ কিছু না, বিশেষ কিছু হইল ভালোবাসা, বাবা মার ভালোবাসা। ফোনের ওপার থেকে আব্বার কান্নার আওয়াজ পাইলাম। জোরে জোরে কাঁদতে লাগলেন আব্বা। আম্মারও নাক টানার শব্দ পাইলাম। আমি স্বার্থপরের লাহান আব্বারে আব্বা না ডাইকা ফোন রেখা দিলাম। বালিশের চোখ ভিজাইয়া ভিজাইয়া কানলাম, আব্বা, আব্বা গো, ও আব্বা, আমি তোমারে অনেক ভালোবাসি আব্বা, তুমি সব সময় আমার পাশে থাইকো আব্বা। আব্বা, আমি তোমার একমাত্র মায়া জুলেখা আব্বা, তোমার প্রিয় জুলেখা আব্বা। সারাদিন তোমার লেগা কান্দে মন আব্বা, সারাদিন তোমার লেগা কান্দে মন আব্বা।